গুড মর্নিং বন্ধুরা। তো একটু রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো বেরোচ্ছি একটু, তো দেখার জন্য সাথে থাকো যে কোথায় যাচ্ছি। চলো। এই যে আবার দেখতে পাবো ম্যাম। বমি হবে দুধে যাতে খাতে। ঠিক আছে, কেক খাবো না। কেকে বমি হবে তাই কি হয়? বলছি কি আমি দাঁড়াবো। ওদের বাবা বেরোবে, তো ও রেডি হচ্ছিল বাড়িতে, বললো তোমরা একটু ঘুরে জিনিসপত্র কিনে নিয়ে এসো স্মার্ট বাজার থেকে। গাড়িতে গেলে কি তাড়াতাড়ি হয়ে যায়, আর কিছু ভারী জিনিস যেমন চাল টাল নেওয়া যায়। তো ওদের বাবা বাড়িতে ছিল, আমরা ফিরলাম, ওরও বেরোলো। হ্যাঁ না না আমার আরাম করছি। ও কি আরাম হচ্ছে। এই যে জানানা খুলে দিয়েছে সানা, হাওয়া ঢুকছে, জানানা বলছে কি আরাম। বন্ধ করো বন্ধ করো। ঠিক আছে। হ্যাঁ দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো খুব সহজেই তেলাপিয়া মাছের পাতুরি বানালাম, খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। তেলাপিয়া মাছ নুন হলুদ আর লেবু দিয়ে আমি প্রায় আধ ঘন্টার ওপরে মেখে রেখেছিলাম। আধ ঘন্টা কি প্রায় 1 ঘন্টাই বলা চলে। তারপরে 1 ঘন্টা পর আমি এই যে সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে মানে বেটে রাখা সর্ষে দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আরও আধ ঘন্টা। তারপরে দেখো এই যে এগুলো পাতায় দিয়ে একটা একটা করে দিয়ে, আর তেল তো তখনও দিইনি, এই যে লাস্টে তেল দিলাম একটু একটু করে, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এইভাবে মুড়ে মুড়ে এক একটা পার্সেল বা পকেট মতো তৈরি করে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, তো আমার কাছে এরকম 6টা মাছ আর কি আমি রেডি করছিলাম, তো 3টে একবারে দিলাম আর 3টে পরের বারে দিয়েছিলাম। এই যে দেখো, কিন্তু কি টেস্টি হয়েছিল বন্ধুরা, খুব ভালো হয়েছিল। আসলে আমার এই পাতার গন্ধটা খুব ভালো লাগে, এই যে পাতার গন্ধটা মাছের মধ্যে চলে আসে না, খুবই ভালো লাগে। আর আমি নুন হলুদ আর লেবুর রস দিয়ে প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমি সর্ষে বাটা দিয়েও আবার আধ ঘন্টা রেখেছিলাম। এই যে 3টে আমি এর মধ্যে দিচ্ছি, আর 3টে পরের বার দেবো, 2বারে বানালাম। খুব সহজেই হয়ে গেল বন্ধুরা, খুব ভালো হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মাছগুলো ছোট ছোটই তেলাপিয়া মাছ, দেখতেই পারছো। শুধু মাছগুলোর মধ্যে আমি না চিরা লাগিয়ে দিয়েছিলাম, যেমন লেজাতে চিরা লাগায় মানে মাঝে, সেরকম। এই যে দেখা যাচ্ছে, দেখো এই যে দেখো, অপূর্ব গন্ধ, টেস্টও হয়েছিল খুব ভালো। এই দেখো ধোঁয়া উঠছে, দেখতে পেয়েছো, খুব সুন্দর হয়েছিল। মাছের পাতুরি আর এই কুদরি ভাজা করেছিলাম, মানে কালকেও করেছিলাম আজকেও করেছিলাম। আর দেখো এটা হচ্ছে বাঁধাকপির পাতা বাটা, ওইটাই অল্প অল্প একটু একটু আমাদের 4 জনের হয়ে যায়, যাই আছে। আর ডাল, এগুলোই হচ্ছে। এই যে স্মার্ট বাজার গেছিলাম, এই যে একটা নিয়েছে সারা, একটা এখন খাবে। জানো ভিডিও করলাম কি কি, প্রত্যেকদিন আমি তাই করি, যে কি কি মানে ইয়ে করলাম, সরি কি কি কিনেছি সেটা দেখলাম, ভিডিওটা অনই করিনি। টানো টানো বের করো, টেনে বের করো, ধরো ধরো ধরো। এর ভেতরে ক্রিম আছে, দেখো। এই দারুন, খাও। যে আমরা গেছিলাম হচ্ছে স্মার্ট বাজার, আগের বার কি নিয়েছিলাম, পনির
তন্দুরি পনির পিৎজা। এবারে ফ্রোজেন পিৎজা নিয়েছি, এটা মার্গারিটা পিৎজা, ওই একই কোম্পানির। তো দেখি এটা গরম করে। আর কি বলতো, আজকে যে কি কি কিনলাম স্মার্ট বাজার থেকে তার ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিও মনে হয় অনই করিনি, হয়নি। খোল, তুই খোল না, আমি তো আমার কথা বলছি। আরে এত এত যে যে জিনিস কিনেছি, এ কি রে, এই তো তুই উল্টো করে দিয়েছিস। আমি পেছন দিকটা দেখছি। মার্গারিটা মানে বেসিকটা, কিছু তো থাকবে না, শুধু চিজ কাটানো, এখন কিছু কাটানো ছিল। যেটা আগের বার খেয়েছিলাম ওটাও ছিল বল। ওই মানে তন্দুরি পানির, তো ভাবলাম এবার মার্গারিটাটা এদের খেয়ে দেখি। এটা তোর, এটা আমার। দাঁড়া আগে গরম করে, এটা তোর এটা আমার, খেয়ে বলবো বন্ধুরা। আর কি কি কিনেছিলাম ভিডিও করলাম, ভাবলাম ভিডিও করলাম, মনে হয় অনেক করি, গ্যালারিতে ভিডিওই নেই। বাকি সব জিনিসপত্র উঠিয়ে তুলে রেখে যাওয়ার পর আর ইচ্ছে করে না। ওদের বাবাও ফিরলো, গরম করি এটা। বাবাও এই বন্ধ করে ফিরলো। হবে না হবে না, 4 টুকরো করে দে 4 জনের, তারপর গরম করো টুকরো করে, এর উপরে রাখ, 4টে টুকরো করে দে। ছুরি নিয়ে আসতে হবে। এই যে দেখো গোটাটা ঢুকছে না, আমরা তো 4 জন, 4 টুকরো একটা একটা করে গরম করে, একটা একটা গরম করে। প্যানে করলে কি বলতো, নিচটা ক্রাঞ্চি হয়ে যায়, মানে পিৎজা মতো থাকে না, মানে একটু শক্ত হয়ে যায় নিচটা প্যানে করলে। এটাতে নিচটা গরম হবে না। এটা কাট, এটা মাঝে কাট গরম করার পর মার্গারিটা। আর এই যে এই দুটোগুলো আমার আর ওর বাবা, ওরা দুজন দুটো নিল, সারা খাচ্ছে। সানারটা এটা তুলে দিচ্ছি, তারা ওদের গরম লাগবে, আমার তো ইয়ে, কিন্তু সাবধানে সাবধানে করার আর কি। একটা একটা করে দিয়ে দে, মানে দিয়ে দে। একটু 5 মিনিট গরম করে নিলেই হয়ে যাচ্ছে। এই যে লাস্টে আমার পিসটা হচ্ছে, এই যে আমি একবারে ইয়ে দিয়েই নিয়েছি, আর একটু হোক। এই যে বন্ধুরা আমার পিসটা ভালোই লাগছে, তবে এরকম যেমন ফ্রেশ পিৎজাগুলো হয় ওগুলো লাগবে কি, তা লাগে কি, কিন্তু খারাপ লাগেনি, ভালো লাগছে। মাদার ডেয়ারির এই যে আলটিমেট চকো আলমন্ডস আগের বার এনেছিলাম, এটা তো খুব ভালো, এবার এটার 50% দাম নিল। যাই হোক 50% দাম নিল, আবার একটা নিয়ে এলাম এরকম টাব। এরা খুলে খাকিয়ে উঠছে। লম্বা করে টেনে খেয়েছিস কেন রে, এরকম সাইডে চামচ ডুবিয়ে খায়, এ লম্বা করে টেনে, এগুলো কি ইয়ে ছিল আর কি, ক্রিম টাইপের একটু। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? চলো বাই বাই।